ॐ रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीतायापतये नमः। जय श्री राम। আমরা এলাম আপনাদের সঙ্গে রাম কথা নিয়ে। অযোধ্যা ধাম থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আজকে টকশো। এই অপূর্ব একটা অনুভূতি নিয়ে আমরা এখানে আনন্দে, বলা আছে না, রমন্তে যোগিনা আনন্তে সত্যানন্দে চিদাত্মনি। রাম কথাটির মানে হচ্ছে আনন্দ। আর এই সপ্ত যে মুক্তিদায়িকা, সপ্ত যে ধাম রয়েছে, অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তইতা মোক্ষদায়িকা। এই ভূখণ্ডে 7টা মুক্তি তীর্থ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে অযোধ্যা, মথুরা, মায়া মানে হরিদ্বার, কাশী, কাঞ্চি আর অবন্তিকা মানে উজ্জয়িনী, আর পুরী, দ্বারাবতী আর দ্বারকা। তো এই সপ্ত মুক্তি ধামের মধ্যে প্রথম ধাম হচ্ছে অযোধ্যা ধাম। সেই অযোধ্যা ধামে বসে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। তো প্রথমে আপনাদেরকে সুস্বাগতম জানাই যারা আজকে টকশোতে অংশগ্রহণ করেছেন। বক্তা হিসেবে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদের সব সময়কার আমাদের রসিক বক্তা শ্রীপাদ কমলাপতি প্রভু। হরে কৃষ্ণ। প্রায় ওনাকে আমাদের টকশোতে বা আমাদের স্টুডিওতে পেয়ে থাকি। তিনি উপস্থিত আছেন অযোধ্যা ধামে। অনেকের কাছে বলেও এসছেন আমি অযোধ্যা ধামে যাচ্ছি, তাই আপনাদের দেখাচ্ছি উনি অযোধ্যা ধামে আছেন। এখানে ঘুরে ঘুরে তিনি অযোধ্যা ধাম দর্শন করছেন। গতকালকে ভগবানের আবির্ভাব ভূমি রামলালা মন্দির, সেই সঙ্গে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, হনুমানগড়ি, তারপরে পাশে রয়েছে আমাদের নন্দগ্রাম মানে বৃন্দাবনের নন্দগ্রাম না, কিন্তু এখানে নন্দীগ্রাম, যেখানে ভরত অপেক্ষা করছিলেন রাম না আসা পর্যন্ত আমি এখানে তপস্যা করব, এখানে খড়মকে রাজ্যে অভিষিক্ত করে। ওখান থেকে তিনি রামচন্দ্র ভগবানের জন্য অপেক্ষা করছিলেন, বা বিস্তারিত আরও শুনে নেব কমলাপতি বাবুর কাছে। তারপরে নিজে হাতে ঘুরে 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 পুরো পায়ে হেঁটে পুরো পরিদর্শন করছেন এবং সেই সঙ্গে প্রত্যেক লোকের কাছে ভগবান রামচন্দ্রের কথা শোনাচ্ছেন। আজকে ওনার কাছ থেকে শুনে নেব। স্টুডিওতে উপস্থিত আছেন, আপনাকে ধন্যবাদ জানাই স্টুডিওতে আসার জন্য। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমাদের সঙ্গে আছেন আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক শ্রীপাদ শচীকুমার প্রভু। অনেকবার স্টুডিওতে ওনাকে পেয়েছি। হয়তো আপনাদের কাছে রাম সম্বন্ধে কিছু গান শোনাতে পারেন। তো রাম, তিনিও ছুটে এসছেন এই রাম মন্দির উদ্বোধনে। এই রামের টানে, ভগবান রামের আকর্ষণ, সেই মন্দির ভব্য এবং ঐশ্বর্যপূর্ণ নব্য মন্দির দেখার জন্য, বা রামের টানে তিনিও এখানে বসে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের স্টুডিওতে তিনি আছেন। তিনিও ঘুরে ঘুরে রাম কথা লোককে শোনাচ্ছেন, প্রত্যেকের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং এখানকার স্থান যে অতি মনোরম স্থান তিনি উপলব্ধি করছেন এবং ওনারও কিছু উপলব্ধি আপনাদেরকে শোনাবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীপাদ শচীকুমার প্রভু। তো ওনাকেও আমাদের স্টুডিওতে স্বাগতম জানাই এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সঙ্গে আছেন আমাদের পণ্ডিত গৌরধাম প্রভু, আমাদের মায়াপুর এই যে গ্রন্থ বিতরণ কার্যক্রম ডিভিশন, তারই কর্মকর্তা, ডিভিশনাল হেড গৌরধাম প্রভু। শাস্ত্র এবং বিভিন্ন দিক থেকে উনি অনেকটা পাণ্ডিত্য, তার উপলব্ধি দিয়ে তিনি যা পড়েছেন শাস্ত্রে, তার সঙ্গে বাস্তবতা মিলিয়ে
এই রামধাম অযোধ্যা ধামে তারও উপলব্ধি আপনাদের শোনাবো। তো গৌরধাম বাবুকে আমরাও স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। তো জয় শ্রীরাম, আপনাদের সকলকেও সুস্বাগতম, সঙ্গে থাকুন। আমরা আলোচনা করব একটা কি বলা যায় সেন্সিটিভ বা একটা খুব স্পর্শকাতর এই রাম মন্দির নিয়ে। সারা বাংলায় নয়, সারা উত্তরপ্রদেশ নয়, সারা ভারত নয়, সারা পৃথিবীব্যাপী রাম নাম, রাম কথা এবং ভগবানের নামের বা রামায়ণ নিয়ে খুব চর্চা হচ্ছে। আপনি নেট করলেই পাবেন, কেউ না কেউ রাম কথা বলছেন। কিছু কিছু লোক আবার বিপরীত কথা বলছেন যে এই রাম মন্দির আমাদের কিসে কাজে লাগবে। কিন্তু যেভাবেই হোক, শিল রূপ গোস্বামীপাদ বলেছেন মন কৃষ্ণ নিবেশয়াত, যেভাবেই হোক আপনার মনকে কৃষ্ণ ভাবনায় বা ভগবানের সঙ্গে জুড়ে দিন। তো সেই সুযোগ এসছে আমাদের কাছে। আজকে প্রায় 500-550 বছরের অপেক্ষার পর সেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এখন অনেকে প্রশ্ন করছেন এই রাম মন্দির সঙ্গে রাজনৈতিক কোনো সংযোগ রয়েছে কি না, কিন্তু সেটা বলবো পরে। কিন্তু একটা জিনিস হচ্ছে, রাম মন্দির কি এই যে বলছে রাম আসছেন, রাম কি এখন এলেন না আগে ছিলেন? ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। ভগবান যুগে যুগে আসেন, আর এই যুগে যুগে এই ভারতেই আসছেন। ভারত পবিত্র দেশ, ভারতেই তিনি আবির্ভূত হয়েছেন। সত্যযুগে তিনি আবির্ভূত হয়েছেন বদ্রীনাথে, ত্রেতা যুগে অযোধ্যাতে, দ্বাপর যুগে মথুরায় এবং তিনি লীলা করেছেন দ্বারকা ধামে, আর কলিতে নীলাচল ধামে জগন্নাথপুরী রূপে। 4 নাথ, বদ্রীনাথ, রামনাথ, দ্বারকানাথ আর হচ্ছেন জগন্নাথ। আমরা ভারতবাসী, আমাদের কাছে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত ধন্য হয়েছে ভারতভূমিতে জন্মগ্রহণ করে। এখানে অযোধ্যাতে মন্দির এখন হয়নি, মন্দির ছিল। আমরা গুরু নানকের এতে দেখি তিনিও মন্দির দর্শন করেছেন কত সালে, 1510 খ্রিস্টাব্দে। তারপরে 1528 খ্রিস্টাব্দে সেই মন্দির তুলে দিয়ে সেখানে মসজিদ করেছেন বাবর। সেখান থেকে আমাদের প্রত্যেক হিন্দুর সেই ক্ষোভ, সেই যে আক্ষেপ উগড়ে পড়েছে এখন। সেই জায়গায় মন্দির তৈরি হয়েছে। আমি গেছিলাম মন্দিরে, তো মন্দিরের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ রয়েছে, মন্দিরের খনন কার্য করতে গিয়ে বিভিন্ন প্রকার সেই যে পুরাতান্ত্রিক মন্দির ছিল, আর্কিওলজি ডিপার্টমেন্ট সেই সমস্ত স্মৃতিসৌধগুলো রেখেছে মিউজিয়ামে, দেখার মতো মন্দির ছিল। তো সুতরাং সেই প্রত্যেক বাঙালির একটা, প্রত্যেক হিন্দুর যে স্পর্শকাতর সেই যে আবেদন, সেই যে ক্ষোভ আজকে প্রকাশিত হয়েছে। রাম মন্দির দর্শন করে সবাই অভিভূত এবং সবাই আনন্দিত। অনেক লোককে দেখেছি এই রাম মন্দিরে এসে হাউ হাউ করে কাঁদছেন। কেন না, কতদিন অপেক্ষা করে আমরা এই পেয়েছি রামলালার মন্দির। তো আমরা যাব শ্রী শচী কুমার প্রভুর কাছে। আপনি এসেছেন, এখানে রাম মন্দির দর্শন করছেন, তো আপনার কি অনুভূতি রাম মন্দির সম্বন্ধে? তো আপনি যা পড়েছেন, শুনেছেন বা রাম সম্বন্ধে আপনার ধারণা, অযোধ্যা সম্বন্ধে, এই ধামে বসে আপনি কি উপলব্ধি করছেন? আমরা যাচ্ছি শ্রীপাদ শচী কুমার প্রভুর কাছে। আমার সৌভাগ্য হয়েছে ভগবানের রামচন্দ্রের এই বিশেষ উৎসবে আমি এখানে উপস্থিত হতে পেরে। আর সেজন্য আমাদের ভক্তিবিজয় ভাগবত মহারাজ আমাকে উৎসাহিত করেছেন এবং উনি আমাকে এখানে নিয়ে এসেছেন।
তো সেজন্য ধন্যবাদ মহারাজকে। এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে এই উৎসবে এইখানে এসে আমার এত ভালো লেগেছে যে আমি প্রকাশ করতে পারছি না ভাষায়। কারণ আমি অনেক বছর আগে যখন রামচন্দ্র সেই ট্রেন্ডে ছিলেন তখন এসছিলাম, সেই অবস্থায় সে দেখে আমার খুব দুঃখ হয়েছিল। তখন মনে করেছিলাম যে আমি এখন আর আসবো না, এরকম অবস্থায় দেখতে আমার ভালো লাগছে না। তো যাই হোক, এখানে তো আসলাম। তো এসে মন্দির খুব অভূতপূর্ব মন্দির হচ্ছে, মানে আমরা যা আশা করিনি সেরকম মন্দির, মানে একবারে যেন খুব ঐশ্বর্য, একেবারে খুব সুন্দর কারুকার্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আরও ভিতরে আসলে দেখলে আরও বেশি উপলব্ধি হবে। তো এর থেকে আর বেশি আমার সব থেকে আরও ভালো লাগছে যে এখানে যে জনমানুষের যে স্রোত, তারা যে এরকম আবেগ, সে আবেগে যে তারা রামচন্দ্রকে যে এতদিন পরে তারা যে দর্শন করতে পারছে, তার যে স্বাভাবিক তার মন্দিরে তার অবস্থান করছেন, সেইটা এই মানুষের এখানে না আসলে, মানুষের ভাব না বুঝলে, দেখলে বোঝা যাবে না। বিশেষ করে আমি দেখেছি বয়স্করা তো আসছেন, আমি দেখছি যে খুব যুবকেরা, ইয়ং ছেলেমেয়েরা, তারা খুবই উৎসাহিত। এটা একটা আমার একটা উপলব্ধি যে বর্তমান অবস্থাতে এই যুব সমাজ, এই যে রামচন্দ্রের এই যে ভগবানের একটা লীলা, অবশ্য ভগবান তো সবসময় আছেন, ছিলেন, থাকবেন, কিন্তু এরকম একটা সিচুয়েশান তিনি তৈরি করেন যার দ্বারা মানুষের বিশেষ সময়ে সেই তার ভাবকে আরও আন্দোলিত করার জন্য, একবারে মানে তার ভাবকে প্রকাশ করার জন্য এরকম সুযোগ ভগবান আমাদের দেন। তো এইটি দেখে আমার খুব ভালো লাগলো যে ভগবানের দর্শন করার জন্য কি তাদের আবেগ, কীরকম সে একবার মায়া, মানে অযোধ্যা এখন দেখছি পুরো মানে জনমানুষে এত ভর্তি, যেদিকে যাবে সেখানে প্রচুর লোক, মানে কল্পনা করা যায় না। এখানে তো দর্শনীয় মেনলি মন্দির, যদিও আরও অল্প স্বল্প কিছু জায়গা আছে, কিন্তু পুরো অযোধ্যা এরকম মানুষের যে আবেগ দেখে আমার খুব আনন্দ লেগেছে। আমি খুব আনন্দিত হয়েছি। আমি নিজেকে এসে যে ধন্য হয়েছি সেইটা আমি নিজেকে মনে করছি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা শুনলেন এখানে জনসমুদ্র। একবার কথা উঠেছিল কিন্তু যে রাম মন্দির হলে দেশে আগুন জ্বলবে, তা মোটেই নয়। আগুন জ্বলবে তো দূরের কথা, সারা বিশ্বের লোক অভিভূত, আপ্লুত এইখানে আসছেন, ছুটে আসছেন। সুতরাং রাম মন্দির প্রতিষ্ঠা নয়, এটা একটা কি বলা যায়, আমাদের সনাতন ধর্মের সংস্কৃতির প্রতিষ্ঠা। সনাতন অর্থে কেবল হিন্দু নয়, কিন্তু এখানে সারা বিশ্বের লোক, আমি যতজনের সঙ্গে পরিচিত হয়েছি, যে দেখছি আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ভারত, বাংলাদেশ, নেপাল, বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন, এবং বিভিন্ন ধর্মের লোক, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মুসলিম, সমস্ত ধর্মের লোক এসেছে। সমস্ত ধর্মের লোকের সঙ্গে আমি একটু পরিচয়ও হয়েছি। কেন এসছেন এখানে? ভগবান রাম আমাদের সকলের, তাই রাম বিভেদ নয়, রাম হচ্ছেন জীবনের সমাধান। তাই রামের সঙ্গে জুড়তে হবে। তাই প্রভুর কথা অনুযায়ী আপনারা আসুন, সেই মন্দির দর্শন করে আপনিও কেন অভিভূত হবেন না? আপনিও কেন রাম মন্দির দর্শন না করে বঞ্চিত থাকবেন? তবে একটা কথা, আমি যাচ্ছি কমলাপতি প্রভুর কাছে। আমরা এই মন্দির উদ্বোধনে দেখলাম, আমি যেখানে বসে আছি এই মন্দির উদ্বোধনে আমাদের এই নরেন্দ্র মোদী, আমাদের সকলের প্রাণের রাজা এবং হচ্ছেন ভারতের মাননীয়
প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের যে এই মন্দির তৈরির যে অধ্যক্ষ ছিলেন নিত্যগোপাল মহারাজজি, উনি একটা কথা বারবার বলছিলেন যে ভগবদ্গীতায় যে বলা হয়েছে যে রাজর্ষিদেরকে ভগবান জ্ঞান দিয়েছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজশ্রয়, রাজর্ষি, এমন আমাদের ভাগ্যে একজন রাজ ঋষি সেই রকম রাজা পেয়েছি। কেন তিনি বললেন? তিনি এই মন্দির উদ্বোধনের জন্য 11 দিন উপবাস করেছেন। 11 দিন। তা আমাদের সেরকম শোনা যায় সমর্থ দাস সেই গুরুদেবের শিষ্য ছিলেন শিবাজি মহারাজ, তিনিও এইরকম ছিলেন। 3 দিন নিরম্ব উপবাস করে তিনি সেই দক্ষিণ ভারতে শিব মন্দির সে দর্শন করেছিলেন। তো সুতরাং সেই রকম রাজা আমরা পেয়েছি, যিনি শুধু উপবাস নয়, তার ব্রত ছিল কমপক্ষে আপনি 1 মাস বাইরে যেতে পারবেন না, প্রবাস বাসে সেখানে শরীর অপবিত্র হয়ে যায়, তাকে তার গুরুদেব বলেছিলেন। তো প্রবাস ভ্রমণ বন্ধ। তিনি কেবল ভারতের বিভিন্ন মন্দিরে গেছেন, নাসিকে গেছেন, কারণ রামচন্দ্রের লীলার সঙ্গে নাসিক সম্পর্কিত। তিনি রামেশ্বরম গেছেন, তিনি এখানে এসেছেন, প্লাস ভূমি শয়ন। হ্যাঁ, তো সেই নিত্যগোপালজি বলছিলেন আমি একটু বাস্তববাদী, তা আমি কাউকে এটা 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 প্রমাণ না হলে আমি বিশ্বাস করি না। তো আমি গেছিলাম ওনার স্ত্রীর কাছে, জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ এই ব্রত নিয়ে আছেন, তিনি নিজে হাতে এই মন্দির প্রতিষ্ঠা করবেন। এটা তপস্যা, কারণ আমাদের এই সৃষ্টিটা হয়েছে তপস্যা থেকে। যখন ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছিলেন তপ একটাই শব্দ ছিল। তো প্রভুর কাছে, কমলাবতী প্রভু, আপনার কাছে একটা প্রশ্ন, এই যে শীত ঠান্ডা আপনার কাছে মনে হয় একটা বিশাল তপস্যা, তাই না? বিশাল তপস্যা সত্যি। এত ঠান্ডা, সূর্য উঠে না, হ্যাঁ, তারপরে কি বলবো, একদিন জড়ো সড়ো হয়েছে, সকলে রাত্রে কয়েকটা কম্বল নিয়ে ঘুমায়, শরীরের থেকে কম্বলের ভার বেশি। আর বাথরুমে যাওয়া তো যেন মনে হয় যেন কি একটা পাহাড় নেমে আসছে উপরে, জলে যতটুকু হাত যাচ্ছে হাতের ততটুকু আর সেন্স থাকছে না, বিশাল তপস্যা। তা আপনার কি মনে হয় এটা তপস্যার জায়গা, বা আপনি কি বলবেন লোকেদের কাছে? লোকে আসবে না এই তপস্যার ভয়ে লোকে পিছিয়ে যাবে? তপস্যা আপনার কি উপলব্ধি এখানে? মহারাজ আমাকে এমন একটি টপিকস দিলেন যেটা একটা দ্বন্দ্বের মধ্যে পড়লাম। এখন রাম কথাটা শুনলেই তো একটা হৃদয় আনন্দ, তাই না? রময়ীতি রাম, যার লীলা, যার কথা, যার নামে, যার ধামে এত আনন্দ আছে। ঠান্ডা আছে, এটা ঠিকই, এটা বাস্তব সত্য। কুয়াশা প্রায় 11টা পর্যন্ত থাকে, কিন্তু আমাদের শ্রীপাদ শশীকুমারবাবু বললেন না, আর মহারাজও বললেন যে জনস্রোত একদম ভেসে যাচ্ছে, তাহলে ঠান্ডার ভয়ে কি তারা বাড়িতে আছে? তো এখন আমি আপনাদেরকে একটা বলতে পারি যে এই রাম মন্দিরে আসার জন্যে যে মানুষের যে আগ্রহ, এটি তো সবসময়ের জন্য থাকবে। আপনি এখন যদি মনে করেন যে ঠান্ডার জন্য, মনে রাখুন, কিন্তু রাম মন্দিরে আপনাকে একবার আসতেই হবে। ঠান্ডা কমে গেলে আসুন। এখন স্থানীয় লোকেরা আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি যখন ফ্লাইটে আসছিলাম তখন ফ্লাইটের মধ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে একদম পাগল। হ্যাঁ, সেই জন্যে আসছে তা নয়। ব্যাপারটা হচ্ছে আপনি যদি চান যে ভগবান রামের প্রতি আপনার যদি প্রেম ভালোবাসা থাকবে, ও আপনাকে টেনে নিয়ে আসবে। আপনি না আসতে চাইলেও আসবে। হ্যাঁ, দেখুন, ভগবান রামচন্দ্র বনবাসে গেলেন, কিন্তু ভরত তো বনবাসে যায়নি।
গেছেন? কিন্তু ভরতের রামের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, কালকে আমি নন্দীগ্রাম দর্শনে গেলাম। নন্দীগ্রাম নাম হয়েছে যখন ভগবান রামচন্দ্র বনবাসে গেলেন, তখন ঋষি মুনিরাদের কাছে ভরত আবেদন করলেন যে আমি থাকব না এই রাজ্যে। তখন দেবতা থেকে, দেবদেবী থেকে আরম্ভ করে মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, কামধেনু গাই, যার নাম নন্দী, নন্দী গাইকে বললেন, নন্দী গাইকে আমি ছাড়বো আমরা, এই নন্দী গাই যেখানে গিয়ে থেমে যাবে সেখানে ভরত তুমি থাকবে, সেটাই রামের অনুমোদন, আর সেটাতেই রাম খুশি হবে। বলেন ঠিক আছে। তাই এই নন্দী গাই হাঁটতে হাঁটতে যেখানে গিয়েছিলেন, ওই জন্য ওই জায়গাটার নাম নন্দীগ্রাম, নন্দীগাঁও। হ্যাঁ, ওই নন্দীগাঁতে ভরত ছিলেন। কিন্তু কিভাবে ছিলেন? রামচন্দ্র ভগবান যে ভূমিতে শয়ন করতেন তার থেকে অনেক নিচে শয়ন করতেন। সেই জায়গাটা দেখলাম, যে পাদুকা নিয়ে গিয়ে তিনি পূজা করছিলেন, সেই পাদুকা আমরা দর্শন পেলাম। এখন আপনি বলবেন, প্রভু সেই ত্রেতা যুগের পাদুকা আছে কি? তার স্মৃতি আছে। হ্যাঁ, আপনার হৃদয়ে যদি সে রামচন্দ্রের পাদুকাকে ধারণ করেন, ওখানেও আপনি পাদুকা দেখতে পাবেন। তো এইভাবে খুব সুন্দর সুন্দরভাবে আমরা দেখতে পাই এইসব মহারাজের যে এত সুন্দরভাবে তিনি বলছেন, তার মাধ্যমে বুঝতে পারছি যে ভরত তিনি যেমনভাবে রামচন্দ্রের প্রেমে আপ্লুত হয়ে স্বীকার করেছিলেন, তপস্যা করেছিলেন, সেরকম এটা একটা তপস্যা ভূমি। তাই আপনি যে কোনো সময় আসবেন, আপনাকে একটু তপস্যা করতেই হবে। হ্যাঁ, তাই এখন তো খুব সুন্দর আবার রেল স্টেশন হয়ে গেছে, খুব কাছে। হ্যাঁ, খুব বেশি দূর নয়। আর যদি ফ্লাইটে আসবেন তারও দাম দেখবেন মূল্য আস্তে আস্তে কমছে, অনেক সুযোগ আছে। আর এই রামচন্দ্র ভগবানের যেহেতু মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছেন, অতএব এই মন্দির এখন যুগ যুগ ধরে চলবে, এ আর কেউ বন্ধ করবে না। তাই আপনার মনে বাসনা থাকবে যে আসবো, আসুন। হ্যাঁ, মহারাজ আসছেন আমাদের পূজার সময়, গীতা এ থেকে আসবো। হ্যাঁ, আমাদের গীতা কোর্স থেকে আসবে পূজার সময়। পূজার সময় গীতা কোর্স থেকে আসছে, মহারাজ তো ওই সময় থাকবেন। মহারাজের সঙ্গে যদি ওই সময় আসবেন, আসতে পারেন। এছাড়াও আমাদের কাছাকাছি যে মন্দিরগুলো আছে, হ্যাঁ, পানিহাটি মন্দির, তারকেশ্বর মন্দির, দুর্গাপুর মন্দির, এই সব মন্দিরই প্ল্যান প্রোগ্রাম করছে কবে যাব অযোধ্যা ধাম। তাদের সঙ্গেও আসতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনি আসবেন এইরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আসুন, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল। কমলাবতী, আপনাকে ধন্যবাদ। সবাইকে ডাকলেন, তপস্যা নয় কিন্তু আনন্দ। এই যে ভগবান রামচন্দ্রের ধামে কি আনন্দ, দেখার মতো ভব্য মন্দির। শুধু না, আপনারা হয়তো টিভিতে দেখেছেন যখন মন্দির উদ্বোধন হলো, উপর থেকে কিভাবে ফুল ছড়ানো হচ্ছিল, কিভাবে একটা আবেগ সারা বিশ্বব্যাপী, সবার একটা আবেগ মানে ফেটে বেরোচ্ছিল, সবার ভিতরে একটা আনন্দ উদ্বেল ছুটে আসছেন। সেই তো টিভিতে দেখেছেন, এখন আসছেন, যেটা আমাদের কমলাবতী বাবু বললেন, ট্রেনে, বাসে, ক্রুজ, ফ্লাইটের কথা নিয়ে আসবো। আমাদের গৌরধাম প্রভু ফ্লাইটে করে এসছেন, তার উপলব্ধি আমরা শুনবো। সুতরাং আপনিও থাকবেন, আপনিও রেডি হয়ে যান, আসুন। আমাদের এখানে ক্যাম্প আছে আগামী 20 তারিখ পর্যন্ত, আপনি আসতে পারেন। তো আপনাকে আহ্বান জানাই। এখন আমি যাব শ্রীপাদ গৌরধাম প্রভু, উনি এখানে এসছেন, যদি একদিন পরে এসছেন, কিন্তু উনি এসছেন অনেক দূর থেকে। উনি ছিলেন সেই ত্রিপুরা, আগরতলা থেকে বিমানে করে এখানে এসছেন, আগরতলা থেকে কলকাতা, কলকাতা থেকে এখানে। তো তার অনুভূতি যে আমি শুনছি, আমিও এসে আহমেদাবাদ থেকে এখানে এলাম, আমি শুনছি যখন বাংলাদেশে আমি যাই, বাংলাদেশে ট্রেনে বলুন, বাসে বলুন, যখন বাস ছাড়বে,
বা ট্রেন ছাড়বে বা বিমান ছাড়বে একটা শব্দ উচ্চারণ করা হয়, সম্মানিত যাত্রী সকল, মহান আল্লাহর উদ্দেশ্যে আমরা 1 মিনিট ধ্যান করব। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তিনি কৃপা করে আমাদের এই সুযোগ দিয়েছেন, এই ব্যবস্থা করেছেন। আমরা তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করি যাতে আমরা সকলে সুষ্ঠুভাবে সুরক্ষিতভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তো এটা বাসে, ট্রেনে, ফ্লাইটে। এখন এইটা এখানে দেখছি যখনই বিমান ছাড়ছে জয় শ্রীরাম, হ্যাঁ, এবং সবাইকে শ্রীরাম বলাচ্ছেন। এইটা সুন্দর, এটা অভিনব অনুভূতি। এখন আমরা দেখছি যে ভগবান রামের নাম সকলের কণ্ঠস্থ, সকলের হৃদয়ে যেন গেঁথে গেছে। রাম বলে যেন সবাই আনন্দ পায়। তা আপনি এলেন একদম কলকাতা থেকে অযোধ্যার এয়ারপোর্ট, অযোধ্যার বাতাবরণ, পরিবেশ, আপনার কি উপলব্ধি? জয় শ্রীরাম। তো মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি যে এই অযোধ্যা ধামে ভগবান রামচন্দ্রের স্মরণ করানোর জন্য এই ব্যবস্থা করেছেন, আমাকে ইনভাইট করেছেন, এর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার অভিজ্ঞতা সম্বন্ধে আমি যেদিন 22 তারিখ রাম মন্দির উদ্বোধন, সেদিন আমি কলকাতা থেকে, আমি ছিলাম মেদিনীপুরে, মেদিনীপুর থেকে কলকাতা আসলাম। কলকাতা থেকে ফ্লাইট ধরে কলকাতা সকালবেলা আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় রামচন্দ্র ভগবানের এই মন্দির উদ্বোধন উপলক্ষে যে সকলের মনে, সকলের ভেতরে একটা রামচন্দ্রের ভাবনা জাগরিত করার জন্য যে সুন্দর পতাকা উত্তোলন করা হয়েছিল বিভিন্ন জায়গায়। সেখান থেকে আমি যখন ত্রিপুরায় পৌঁছালাম, ত্রিপুরায় পৌঁছানোর পর ওখানে পুরো শহর কিভাবে রামময় করে তুলেছে। পুরো মোড়ে মোড়ে বিভিন্ন যে চকগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে সাজিয়েছেন। মাইক সুন্দর মধুর রঘুপতি রাঘব রাজারাম, আমাদের যে ভারতের যে কি পিতা, যে মহাত্মা গান্ধী, তার যে তিনি যে এই গান করতেন, রঘুপতি, জাতির জনক আমাদের মহাত্মা গান্ধী, উনি যে এই রঘুপতি রাঘব রাজারাম এই গান করতেন। তো সর্বত্র সেই রাম ধুন চলছিল। তো আমি সেখানে যখন নামলাম, নেমে যখন যাচ্ছিলাম, কয়েকটি শহর পার করে আমি গেলাম সে সাউথ ত্রিপুরায়। তো পার যখন হচ্ছিলাম তখন প্রত্যেকটি শহরকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করেছেন রামচন্দ্রের লীলাকে স্মরণ করে। কেন সকলের মনে যে এত উৎসাহ, এত আনন্দ যে এতদিন পর আমরা সেই রামচন্দ্র ভগবানকে আবার তাকে মন্দিরে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি যখন যাচ্ছিলাম সেখানে হঠাৎ একটা স্ক্রিনে মোদি, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, উনি প্রবচন দিচ্ছিলেন। জাস্ট আমি অল্প একটু শব্দ শুনতে পেলাম। উনি বললেন, আমি আমাদের ভারতবাসীর পক্ষ থেকে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা করি। কেন না, এতদিন যাবত যে কাজটি আমাদের অনেক পূর্বেই করা উচিত ছিল, কিন্তু যে কোনো কারণে, যে কোনো সমস্যা কারণে
আমরা এটা করে উঠতে পারিনি, ভগবান রামচন্দ্রকে তার মন্দিরে প্রতিষ্ঠিত করতে পারিনি, এর জন্য আমি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা করি। এবং সেই সঙ্গে আমি এটা অনুভব করি, মানে উনি বলছেন যে নিশ্চয় কোথাও আমাদের তপস্যায়, আমাদের সাধনায় কোথাও হয়তো ঘাটতি রয়ে গিয়েছিল, ঘাটতি রয়েছে, যার জন্য আমরা এরকম যোগ্যতা অর্জন করতে পারিনি যে রামচন্দ্র ভগবানের সেবায় আমরা যুক্ত হব। যাই হোক, যে কোনো প্রকারে রামচন্দ্র ভগবানের ইচ্ছায় এই মন্দির তৈরি হয়েছে এবং রামচন্দ্র ভগবানকে স্থাপনা করা হয়েছে। যদিও এই রামচন্দ্র ভগবানের মন্দির এখানে পূর্বে ছিল এবং সেটা তালাবদ্ধ অবস্থায় ছিল, কেউ প্রবেশ করা তো দূরের কথা, কেউ কাছে যেতে পারতো না। যারা আগে এসেছেন তারা জানেন কত রেস্ট্রিকশন ছিল। তো যাই হোক, সেখান থেকে আমি যখন ত্রিপুরা থেকে ব্যাক করলাম কলকাতা থেকে যখন আমি ফ্লাইট ধরছিলাম, তো সেখানে যারা অযোধ্যা যাবেন, মানে এখানে আসবেন, তাদের মধ্যে যে একটা যে উৎসাহ, আবেগ এত, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এটা এরকম হতে পারে। মানে আমরা যখন ফ্লাইটে উঠছিলাম, তো লাইন দিয়ে উঠছি যখন, তো তখন তো এয়ার হোস্ট যে থাকে, তো সাধারণত তারা বলে নমস্তে, এরকম ধরনের কিছু শব্দ ব্যবহার করে। তো আমি প্রথম ছিলাম, তো আমি তখন চিন্তা করলাম, আচ্ছা এই যে ফ্লাইটে আমরা যাচ্ছি, অযোধ্যা যাব, এয়ার হোস্ট এখানে কি বলে সম্বোধন করবে আমাদেরকে, মানে প্রথম যখনই প্রবেশ করব, তো নিশ্চয়ই এখানে জয় শ্রীরাম বলবে। তো সেই কথা বলতে বলতে যখন পৌঁছে গেছি, এয়ার হোস্ট হাত জোর করেছে, আমি বললাম জয় শ্রীরাম, তখন উনিও বলছেন জয় শ্রীরাম। আর তার পর যতজন পিছনে আসছেন সবাই জয় শ্রীরাম বলতে বলতে ফ্লাইটে উঠলো এবং ফ্লাইটের অ্যানাউন্স কমপ্লিট হয়ে গেল। তারপরে জয় শ্রীরামের ধ্বনির মাধ্যমে ফ্লাইট যাত্রা শুরু করলো। জয় শ্রীরাম। তো তারপর যখন আমরা এখানে এসে পৌঁছালাম, আমি তো যখন ল্যান্ডিং হচ্ছিল বিমান, আমি দেখলাম এত সুন্দরভাবে সেই এয়ারপোর্ট তৈরি করেছে, হ্যাঁ, নাম এত সুন্দর দিয়েছে, মহর্ষি বাল্মীকি আন্তরাষ্ট্রীয় এয়ারপোর্ট, হাওয়াই আড্ডা। আমি একটু যোগ করি, শুধু আপনি তো উঠারটা বললেন, যখন বিমান ছাড়বে সবাই বসুন, কি বলে, সিট বেল্ট বাঁধুন, সে লোককে থামানো যাচ্ছে না, উঠে জয় শ্রী রাম, হ্যাঁ জয় রাম আয়েঙ্গে, হাম লোক যায়েঙ্গে, সে এত উল্লাস, ইয়ার ওর জোর করে বসাতেই পাচ্ছে না, এই যে উল্লাস। মানে অনেক সময় আমাদের ফ্লাইট ছিল প্রায় 1 ঘন্টা 45 মিনিট, 35 মিনিট এরকম, মানে কাউকে যে একটু ঘুমাবে, একটু চুপ করাতে হবে, কাউকে না, সবার ভিতরে একটা উল্লাস। আর রাম সম্বন্ধে হিন্দিতে গান গাইছে যে এবারে আমরা অযোধ্যা করেছি, এরপরে রাম হামারি আবি মথুরা বাড়ি, আর মথুরা কাশি বাড়ি, এবারে আমাদের টার্গেট হচ্ছে মথুরা এবং কাশি, উল্লাস। তারপরে আমি নেটে দেখছিলাম, যেটা আপনি বলেন না মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু আমি নেটে দেখছিলাম এই এয়ারপোর্টের নাম আগে দিয়েছিল মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওটাকে একটু পরে মহর্ষি বাল্মীকি করেছে। তারপর আপনি এয়ারপোর্টে কি উপলব্ধি করছেন, এয়ারপোর্ট কীরকম দেখলেন? আমাদের যে অযোধ্যা এয়ারপোর্ট বা মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট, এটা একদম নতুন, কিন্তু এই মন্দির উদ্বোধন উপলক্ষে এটা বানানো হয়েছে। আগে ছোটোখাটো ছিল, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আসতেন ভোট প্রচারের জন্য, এটা নতুন বানানো হয়েছে তড়িঘড়ি করে। কীরকম লাগে এয়ারপোর্টটা, কীরকম সাজানো? আমার তো মনে হচ্ছিল এটা এয়ারপোর্ট না, এটা মন্দির। আপনার কি উপলব্ধি? এত বিরাট। হ্যাঁ, তো আপনি যেটা বললেন এটাই আমিও
একই দৃশ্য দর্শন করলাম যে লোকের ভেতরে যে রামচন্দ্র ভগবানের প্রতি যে কতটা, আমরা এটা বাইরে সাধারণত দেখতে পাই না, কিন্তু এই সময়ে এটা তারা আর আটকে রাখতে পারেনি, সেটা প্রকাশ করে ফেলেছে। তো আমি যখন এখানে এয়ারপোর্টে নামার পরে আমি দেখলাম যে এয়ারপোর্ট এত সুন্দর বানিয়েছে। সাধারণত বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, সে ছোট ছোট এরিয়াকে নিয়ে এয়ারপোর্ট তৈরি করে, কিন্তু এখানে অযোধ্যায় যদিও নতুন এয়ারপোর্ট, আর এত বিশাল আকারে বানিয়েছে আর এত সুন্দর সাজিয়েছে। তো আমার মনে হয় এটা আরও যখন সম্পূর্ণ হবে তখন আরও কত সুন্দর করবে বাইরে। তো যখন আমরা ভেতরে প্রবেশ করলাম, যেখানে আমরা লাগেজ নেব, বেরিয়ে আসব, সেই জায়গাটার বর্ণনা আমি বলতে চাইছি যে সেখানে মানে লোকেরা যখন ভেতরে প্রবেশ করেছে, মানে মোবাইলের কারো পকেটে আর মোবাইল ছিল না। কেননা এয়ারপোর্টের ভেতরে চতুর্দিকে এত সুন্দর যে রামচন্দ্র ভগবানের যে লীলা, সমস্ত চিত্রাবলী সেখানে করা হয়েছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। আমার তো মনে হয় যেন কেউ যদি রামচন্দ্র সম্বন্ধে কারো যদি ধারণা না থাকে, যদি এয়ারপোর্ট থেকে এই অযোধ্যা আসা পর্যন্ত তার রামায়ণ তার জানা হয়ে যাবে। মানে এত সুন্দর রামচন্দ্র ভগবানের যে একদম ছোটোবেলার থেকে বনগমন, কিভাবে উনি রাজকার্য পরিচালনা করেছেন, খুব সুন্দর সুন্দর দৃশ্য সেখানে তুলে ধরা হয়েছে। রামায়ণ জানতে গেলে এর মাধ্যমে আসতে হবে, এয়ারপোর্টে আসতে হবে, এয়ারপোর্টে ঢুকতে হবে। না, সেটা তো এটা একটা উপলব্ধি যে এত সুন্দরভাবে এয়ারপোর্টকে সাজিয়েছে, সেখানে রামচন্দ্র ভগবানের বিভিন্ন লীলাবিলাস বিজড়িত চিত্রাবলী অঙ্কন করেছেন। এবং আমি যখন আসলাম সেই রাস্তার ওই এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসার পরে যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলো পর্যন্ত খুব সুন্দর লীলার ছবিকে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে মানে স্বাভাবিকভাবেই মানে লোকেরা উপলব্ধি করতে পারবে যে রামচন্দ্র ভগবান। অনেকে অনেক রকম মন্তব্য করে যে না, রামচন্দ্র ভগবান ছিল কি ছিল না, কিন্তু এই সমস্ত চিত্র অঙ্কনের মাধ্যমে, এই সমস্ত পরিবেশের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে না, রামচন্দ্র ছিলেন না, রামচন্দ্র ভগবান এখনও আছেন, বর্তমান আছেন। বিশেষ করে এখন তো রামচন্দ্র ভগবান সাক্ষাৎ তিনি নিজেকে প্রকাশ করেছেন তার শ্রীমন্দিরে। আমি এখানে যখন শহরে আসলাম, কালকে আমি প্রায় 3-3.5 কিলোমিটার হবে মনে হয় অযোধ্যার এপার থেকে ওপার পর্যন্ত, মানে এখানে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে আপনার সরজু নদী, লতা মঙ্গেশকর চক পর্যন্ত। তো যেহেতু আমি গ্রন্থ বিতরণ ডিপার্টমেন্টে সেবা করি এবং স্বভাবতই গ্রন্থ বিতরণ, যে রামচন্দ্র ভগবানের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এখানে, এবং আমাদের একটা উদ্দেশ্য ছিল যে সরকার মন্দির তৈরি করে দিল, কিন্তু এই মন্দিরকে রক্ষা করার জন্য লোকের মনের ভেতরে এই রামচন্দ্র ভগবানের ভাবনা, ধর্মের ভাবনাকে জাগরিত করার জন্য ভগবদ্ গীতা আদি শাস্ত্রগ্রন্থের প্রচার খুবই জরুরি, এবং সেই উদ্দেশ্যেই আমরা এসেছি। বিশেষ করে আমি স্থানগুলো পরিদর্শন করছিলাম যে কোন কোন স্থানে আমাদের বেশি লোকের সমাগম হয় এবং বেশি লোককে আমরা এই প্রচার কার্য করতে পারি, যাতে করে লোকে এই গ্রন্থ সংগ্রহ করে, তারা এই গ্রন্থ অধ্যয়ন করে, ধর্ম সম্বন্ধে জানতে পারে। রামচন্দ্র ভগবান, আজকে আমাদের যে এই যে বিভিন্ন রকম প্রশ্ন আসছে যে রামচন্দ্র ছিলেন কি না, এটা কি কাল্পনিক, এগুলোর একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমরা
এই ধর্ম সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ। এই অজ্ঞানতার কারণে এসব প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। তাই আমাদের উচিত, আমাদের এখন কর্তব্য হচ্ছে ব্যাপকভাবে এই শাস্ত্রগ্রন্থ ভগবদ্গীতা, ভাগবত শাস্ত্রগ্রন্থের প্রচার করা। আর সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি। আমি দেখছিলাম এখানকার লোকাল লোকের যে ত্যাগ, তারা কতটা ত্যাগ স্বীকার করেছে। যে আমরা যখন, আমার মনে আছে, আমরা যখন আজ থেকে 10-15 বছর আগে এই এরিয়ায় যখন প্রচারে আসতাম গ্রন্থ বিতরণ করার জন্য, এখানে আমরা 1 সপ্তাহ, কখনো কখনো 5 দিন 7 দিন এরকম থাকতাম। তো ছোট্ট ছোট্ট গলি ছিল, আর সেই গলিকে এখন বিশাল বড় রাস্তা, মানে 4 লেনের মতো তৈরি করেছেন। পুরো রামচন্দ্র ভগবানের যে জন্মভূমির যে মেইন গেট থেকে একদম লতা মঙ্গেশকর চক, মানে হনুমানগড়ি হয়ে সরজু নদী পর্যন্ত, নয়াঘাট পর্যন্ত বিশাল বড় রাস্তা করেছেন। দুই সাইডে বড় বড় রাস্তা। তো সেখানে যে ওই যে ভাঙতে হয়েছে, বাড়িগুলো ছিল ছোট ছোট, সেগুলো ভেঙেছে। আমি দেখলাম কিভাবে কারো হয়তো শুধু 1 ফুট বা 1.5 ফুট জায়গা আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের যে এই সমস্ত যে ভেঙে দিয়েছে, আপনাদের কোনো এতে দুঃখ পাননি, কষ্ট পাননি? বলছে না না, ये तो हम लोगों का सौभाग्य है। হ্যাঁ, এরকম মানে এমনভাবে বলছে তারা যে আমরা রামচন্দ্র ভগবানের সেবা করার জন্য এটা একটা সুযোগ পেয়েছি। আমরা তো বিরোধ করব কি সরকারের প্রতি? আমরা বরং বলেছি সরকারকে যতটা জায়গা লাগে আপনি নিয়ে নিন। আমি দেখলাম কোথাও কোথাও 1 ফুট 1.5 ফুট জায়গা আছে, বাকিটা পুরো রাস্তা দিয়ে দিয়েছে। মানে কিভাবে ত্যাগ স্বীকার করেছে রামচন্দ্র ভগবানের জন্য তারা। তো যেটা যদিও এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু আমি যখন রাস্তায় গেলাম, লোকের যে উৎসাহ, কিভাবে তারা দর্শন করতে যাচ্ছে, ঠান্ডাকে কোনো পরোয়া করছে না। হ্যাঁ, কত ভোর মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে লোকের ভিড় ভগবান রামচন্দ্রকে দর্শন করার জন্য, অযোধ্যা দর্শন করার জন্য। কেন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই অযোধ্যা ধাম দর্শন সম্বন্ধে আমি দেখছিলাম, এটা শ্লোকে বলছেন, যদৃষ্টা চ মনুষ্যস্য গর্ভবাস জয় ভবেত বিনা দানেন তপসা বিনা তীর্থে বিনা মখই। তো বলা হচ্ছে যদি কেউ এই অযোধ্যা ধাম দর্শন করে তাহলে তার কি হবে, যে বিনা দানেন, মানে দান না করেও, তপস্যা না করেও, বিনা তীর্থ সেবনায়, তীর্থযাত্রা না করেও যদি কেউ এই অযোধ্যা ধামে এসে রামচন্দ্র ভগবানের দর্শন করেন, রামচন্দ্র ভগবানের উপাসনা করেন, তাহলে তার কি হবে, মনুষ্যস্য, মানুষের কি হবে, গর্ভবাস, যে গর্ভবাস, মানে তাকে পুনরায় আর মাতৃ গর্ভে প্রবেশ করতে হবে না। কিন্তু আপনি দর্শন করেছেন, আপনার মাতৃগর্ভে বাস হবে না, বা আমরা এসছি, তাহলে সবাই তো আসতে হবে। যারা আসেনি, যারা শুনছে, তাদের কি গতি হবে? তাদের কি গতি হবে, যতটা সম্ভব চেষ্টা করবেন আসার। আর যদি না আসতে পারছেন, এখানে যারা এসেছেন, এই যে মহারাজ এখন আমাদের সুযোগ করে দিয়েছেন একটা, যে লোকের মধ্যে ধর্মের ভাবনাকে জাগরিত করার জন্য এই যে গ্রন্থ প্রচারের যে সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। আপনারা ওখান থেকে আপনাদের অর্থ এই গীতা প্রচার যে মহারাজ করছেন, মহারাজকে সকলে সহযোগিতা করুন। এর মাধ্যমে কি হবে, লোককে যে ব্যাপকভাবে যে প্রচার করা হবে, লোকের মধ্যে ধর্মের প্রবণতা, ধর্মের প্রতি আস্থা বাড়বে, এবং তারা ভবিষ্যতে রামচন্দ্র ভগবানের যে যে স্থানে আছেন সেখান থেকেই রাম ভাবনাময় হতে পারবেন। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরাম। ধন্যবাদ গৌরধাম প্রভু। আপনার অনুভূতি, যে ফ্লাইটে ভ্রমণ, এয়ারপোর্ট, আমারও তাই। আমি দেখছিলাম এয়ারপোর্টে
বিভিন্ন রকম চিত্র, কি বল না, অয়েল পেন্টিং, আর্চ, বিভিন্ন রকম, যেন পুরো রামায়ণটা যেন ভগবান রামচন্দ্রের আবির্ভাব থেকে বনবাস পর্যন্ত পুরো, মানে এয়ারপোর্টে গেলেই উপলব্ধি করা যাবে। যে গৌরধামবাবু বলছিলেন যে কেউ যদি রাম সম্বন্ধে কারো কিছু অভিজ্ঞতা না থাকলেও মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আর বলছিলেন না, কারো মোবাইল আর পকেটে নেই, সবাই ফটো তুলছে। আর আমি দেখছিলাম আমাদের প্রভুপাদের যে আর্ট করা ফটো, সেই ফটো সব লাগানো আছে, সেই একদম সুন্দর। ভগবান রামচন্দ্র যখন ফিরলেন, তিনি সিংহাসনে বসেছেন, তার রাজ্য অভিষেক হচ্ছে, সমস্ত তার যে রামচন্দ্রের পার্ষদ হনুমান, সে অপূর্ব, মানে চোখ ফেরানো যায় না। আমি তো আমার সঙ্গে যে ছিল ভক্তিকে বললাম বারে বারে ফটোটা তুলো। তো তারপরে যে অ্যাডভার্টাইজ আসছে, যে অ্যাডভার্টাইজ বোর্ড আছে, হ্যাঁ, ডিসপ্লে বোর্ড, সেখানেও শুধু আসছে রামচন্দ্র সম্বন্ধে বিভিন্ন লীলা, ওয়েলকাম টু অযোধ্যা ধাম। তো সত্যি অপূর্ব। আমরা শোনাচ্ছি অযোধ্যা ধাম থেকে আপনাদের অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরেকটা কথা আপনি বললেন যে শুধু এয়ারপোর্ট নয়, আমি যখন এয়ারপোর্ট থেকে আমাদের ক্যাম্পে আসছিলাম, সারা অযোধ্যা নগরী, অযোধ্যা এখন হয়ে গেছে নগরী, অযোধ্যা নগরী প্রতিটা দেওয়ালে ভগবান রামচন্দ্রের লীলা বিজড়িত বিভিন্ন চিত্র। শুধু তাই নয় যে 4 লেন রাস্তা করেছেন, রাস্তার পাশে পাশে কিছু দূর অন্তর অন্তর কি বলা যায়, সুন্দর করে বোর্ড লাগানোর জন্য সেরকম ব্যবস্থা করেছে, একদম ঢালাই, যে সবসময় যেন রামচন্দ্রের লীলা কিছু আঁকা হবে, হয়তো ওখানে বানানো হবে। সারা অযোধ্যায় আমার মনে পড়ছিল, আমি পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের ক্লাস শুনছিলাম, যে বিভীষণ একবার সারা অযোধ্যাতে রাম নাম লিখেছিল, লঙ্কাতে রাম নাম লিখেছিল। তো রাবণের কাছে অভিযোগ আছে যে আপনার শত্রুর নাম সারা লঙ্কাতে লাগিয়েছে। তো তাকে ডাকা হলো, তাকে আমি একদম মৃত্যুদণ্ড দেব। বলছে কিসের জন্য? বিভীষণ অত্যন্ত দৈন্যভাবে জিজ্ঞেস করলেন, আপনার এত ক্ষুব্ধতার কারণ কি? বলছে তুমি আমার শত্রুর নাম সারা লঙ্কাতে লাগিয়েছ। বলছে কোথায়? যে রাম, রাম আমার শত্রু। বলছে না, আপনার বোঝার ভুল হচ্ছে। র মানে হচ্ছে রাবণ, ম মানে মন্দোদরী, দুজনের নাম লাগিয়েছি। এই যে একটা চাতুরতা দিয়ে, হ্যাঁ, কৌশল দিয়ে পুরো লঙ্কাতে রাবণের পুরীতে রাম নাম প্রচার হচ্ছিল। ঠিক সেইটা আমি চোখে দেখছি এখানে, প্রতিটা পুরো 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 শহর দেওয়ালে। এমনকি এই যে বললেন দোকান ভেঙেছে, দোকান ভেঙে তারপর তো একটু সারিয়ে দিয়েছে। এই যে আর্চ করেছে, প্রতিটা বাড়ির আর্চ করা আছে মন্দিরের ঢঙে। দোকানের নাম যে সেরকম লিখতে পারবেন না, একটা নির্দিষ্ট পরিমাপের একটা মাপ দিয়ে, এটা কি বলা যায়, এটা ফ্লেক্স বা দোকানে এঁকে দিয়েছেন, এই একটা ডায়রামা, এই একটা মেজারমেন্ট দিয়ে আপনাকে লিখতে হবে। সেটাও দেখলে অনুভূতি হয় জয় শ্রীরাম। এবং প্রত্যেকটা শাটারে রাম পতাকা, হনুমানের ছবি, রামের ছবি, মানে যেখানে চোখ ফেরাবেন রাম রাম রাম, না অনুভূতি, অপূর্ব অনুভূতি। আর আমাদের সৌভাগ্য এইখানে ধামে বসে এই উৎসবের প্রাক্কালে আমরা রয়েছে, এটা অনুভব করছি। আপনারা তো টিভিতে দেখেছেন উপর থেকে ফুল চলানো হয়েছে, মোদিজির বক্তব্য, অনেকের বক্তব্য শুনেছেন। এখানে থেকে আমি চোখে যেটা দেখছি, এত সুন্দর। ভগবান রামচন্দ্র যখন ফেরত আসছিলেন বনবাস শেষ করে, যেরকম রাম নগরীকে সাজানো হয়েছিল, অযোধ্যা নগরীকে, এইরকম যা পড়েছি, যা শুনেছি, এইরকম আমি নিজের চোখে দেখলাম, সাক্ষী হয়ে থাকলাম। এত সুন্দর সাজানো, আলোকসজ্জা। আর যেই সন্ধ্যা হয়েছে, আতশবাজির খেলা, চারিদিকে ফুটফাট আলোকসজ্জা। এবং আপনি ঘর থেকে বেরোন বা ঘুমাতে ঘুমাতেও প্রতিটা শব্দ শুনবেন রাম রাম রাম।
রাস্তা থেকে, মানুষ থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে শুধু রামের শব্দ ধ্বনিত হচ্ছে। অযোধ্যা ধাম কি জয়! একটা মানে অনুভূতি, যেটা সচিকুমার বাবু বললেন না, যে আমার অনুভূতি কি যে বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি অপূর্ব অপূর্ব। তো আমাদের সময় প্রায় শেষের দিকে। কমলাপতি বাবুর কাছে একটা ছোট্ট প্রশ্ন করব। বলুন কি প্রশ্ন? আমি তো আমাদের বা আপনাদের সকলের উপলব্ধি শোনালাম, এবং বিভিন্ন জায়গার যে চিত্র গৌরধাম প্রভু তুলে ধরলেন, ত্রিপুরা, কলকাতা, হ্যাঁ, অনেকের আমি অনুভূতি শুনেছি। আমাদের শ্রীপাদ সচিকুমার প্রভু বলছিলেন, শুধু তাই না, আমাদের মায়াপুরে উচ্ছ্বাস, রাম মন্দির উদ্বোধনের রাম বিজয় রথ উচ্ছ্বাস। অনেকে আবার বিরূপ প্রতিক্রিয়াও করছে। কি লাভ এত টাকা খরচা করে রাম মন্দির বানিয়ে? হ্যাঁ, এখানে তো আপনি হসপিটাল বানাতে পারতেন, এখানে আপনি স্কুল বানাতে পারতেন, অন্ন ছত্র খুলতে পারতেন, যেরকম আপনাদের তিরুপতিতে লক্ষ লক্ষ লোকে খাওয়ানো আছে। এটা মন্দির বানিয়ে দিলেন। এটা আমার কি উপকার হবে, আপনার কি উপকার হবে, বা ভারতবাসী বা জনগণের কি উপকার হবে? আপনার মন্তব্য। খুব সুন্দর প্রশ্ন। এ প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলেই দিয়েছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিংতুন মাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্রম। যে যারা মূর্খ, তারা আমার ভাব, আমি যে মনুষ্য রূপে আসি, ওরা জানতেই পারবে না। সুতরাং ভগবানকে জানা অত সহজ নয়। ভগবানের কৃপা তাদের প্রতি বর্ষিত হয় যারা ভগবানের প্রতি শ্রদ্ধাবান। সেখানে ভগবদ্গীতায় বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি বুঝতে পারে, 1 নম্বর। 2 নম্বর, মহারাজের প্রশ্ন শুনে আমার আর দক্ষিণ 24 পরগনায় একটা বাড়িতে আমি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে যে ভক্ত মন্দিরটা বানিয়েছিল, বড় মন্দির বাড়ির মধ্যে, তার নিজের শ্বশুরমশাই, নিজের বাবা, নিজের মা, অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই বলছেন, আরে ভগবান কি এই মন্দিরেই থাকে না ভগবান সব জায়গায় থাকে? তো ভগবানকে একটা ছোট্ট আলমারির মধ্যে রাখলেই তো হতো। এই এত সুন্দর একটা রুম নিয়েছেন, নিয়েছেন, এখন যদি ভাড়া দেবেন, এটা 4000 টাকা ভাড়া দেওয়া যাবে, আপনার বাজার খরচা হয়ে যাবে। হ্যাঁ, আলমারিতে একটা ছোট রাখলেই হয়, এত বড় দরকার কি আছে? তখন আমি হাসতে হাসতে জাস্ট ওনার বাবাকে বললাম, ওই ভদ্রলোককে দেখে আমি বলছি, আচ্ছা ওনার বাবা কি এখন কিছু কাজ করেন? বুঝলেন না, তারা বৃদ্ধ হয়ে গেছে, কোনো কাজ করে না, ওনাকে রেখে লাভ কি আছে? ওনার সেবা করে কি লাভ আছে বলুন? আলমারিতে ঢুকিয়ে দিলেন নাকি? হ্যাঁ, আমি বললাম, তো ওকে যখন কোনো কাজ করে না, কি প্রয়োজন আছে? যখন কাজ করতে তখন প্রয়োজন আছে। তখন ওর বাবা আমার দিকে তাকাচ্ছে। তখন ওই ছেলেটা আমাকে বলছেন, না বাবা আমাকে যেহেতু মানুষ করেছেন, হ্যাঁ, বাবা আমাকে ছোট থেকে বড় করেছেন, হ্যাঁ, বাবার যেহেতু আমি সন্তান, আমি এইটাই ভগবদ্গীতায় ভগবান বলছেন 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে, মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হচ্ছি ভগবানের অংশের কাজ হচ্ছে প্রভুর সেবা। বাবার আপনি যেমন আসল পিতা, হ্যাঁ, তাই যেহেতু আপনি বাবার অংশ, সেই জন্যে বাবাকে ভালোবাসছেন, বাবার সেবা করছেন। আমরা যেহেতু ভগবানের অংশ, সেই জন্য আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে অরিজিনাল বাবা আমাদের। হ্যাঁ, তাই সেটা আবার ভগবদ্গীতায় বলছেন। হ্যাঁ, অহং বীজ প্রদপিতা তো বলছেন। তারপরে ভগবান বলছেন এখানে খুব সুন্দরভাবে শ্লোকটা, আমি আপনাদের দেখে দেখেই বলছি, নবম অধ্যায় 17 নম্বর গীতা পড়ে শোনাচ্ছেন কমলা। পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবান শুধুমাত্র পিতা নয়, বলছেন আমি পিতা, মাতা, বিধাতা, পিতামহ সবই। তাহলে আমার যখন তিনি পিতা, মাতা, বিধাতা, পিতামহ সবই, তার জন্য আমি মন্দির করব না? তাকে আমি ভালোবাসবো না? স্বাভাবিক একটা ভালোবাসবো। হ্যাঁ, আর আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলেন, ভগবান শুধু আমাদের দেখাশোনা করে না, ভগবান আমাদেরকে খেতে পর্যন্ত দেয়, তাও নয়, হজম পর্যন্ত করায়। মহারাজ শ্লোকটা বলুন একবার।
অং বৈশ্য নর ভূতা, এই যে মহারাজ অহং বৈশ্য নরভূতা প্রাণিনাম দেহমাশ্রিত প্রাণাপানে সমাযুক্ত পচাম্যন্নং চতুর্বিধম। চতুর্বিধ। চিন্তা করেছেন ভগবান আমাদেরকে শুধুমাত্র খাওয়ায় তা না, হজম পর্যন্ত করিয়ে দেন। হজম করার শক্তি আমাদের নেই। হজম করার শক্তিও নেই। তাহলে হ্যাঁ, আসলে সব জায়গাতেই ভালো মন্দ থাকবে। কেন, এটা তো দুটো জিনিসের তো আমাদের সবসময় সংযোগ না। হ্যাঁ, দুটোর প্যাকেজ সবসময় থাকবে, ভালো মন্দ, সমান অসমান, হ্যাঁ, মন্দ ভালো মন্দ, মান অভিমান, এরকম দুটোর প্যাকেজ থাকবেই। সেই জন্য কিছু মানুষ আছে যারা এরম বিরোধিতামূলক কথা বলবে, হ্যাঁ, কিন্তু তাতে কোনো কিছু আসা যায় না। হ্যাঁ, একটা প্রবাদ বাক্য আছে, যখন হাতি রাস্তা দিয়ে চলে তখন অনেক কুকুর ভেউ ভেউ করে, হাতি কিছু মনে করে না। সেরকমভাবে অনেক রিপোর্টে অনেক কিছু কথা আপনারা ইউটিউবে শুনবেন। হ্যাঁ, তাতে আমাদের মন যাতে ভেঙে না যায়, জানবেন যে এগুলো ওই কুকুরের মতোই চিৎকার ভেউ ভেউ করছে। তাই আমি মহারাজকে বলবো, মহারাজ এগুলো স্বাভাবিক একটা আসবে। হ্যাঁ, অন্ধকার ঘন হলে আলোর মহিমাটা আরো বাড়ে, তাই না মহারাজ? না, এটা ঠিকই। এটা শুধু আপনি বলছেন না, আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনিও এই কড়া কথা বলেছেন। রাজার হাতি চলে বাজার মে, কুত্তা ভোকে হাজার। তো রাজার হাতি যখন রাস্তা দিয়ে চলে, কুত্তারা ঘেউ ঘেউ করে, ও হাতির কিছু যায় আসে না। তো একটা কথা ভালো বলেছেন। আর একটা হচ্ছে ওই হাতির পিছনে ওর এরিয়া পর্যন্ত গিয়ে ও আবার চলে আসে, ওই হাতি তো চলতে থাকে। গৌরদাম বাবু বলছেন ও কুত্তা ভুগতে ভুগতে হাঁকাতে হাঁকাতে ওর এরিয়া পর্যন্ত যাবে, তার বেশি না ফেরত আসবে। ওকে, আরেকটা কথা বললেন যে ভগবান মাতা, ভগবান পিতা, ভগবান বিধাতা, ভগবান পিতামহ, পপিতামহ, ভগবান পপিতামহ। অনেকে প্রশ্ন করে আবার কেমন কথা, গীতাতে লেখা আছে ভগবান পিতা, এটা তো আমরা স্বীকার করি, যেটা উনি প্রমাণ দিলেন, অহং বীজ প্রদপিতা। ভগবান মাতা কি করে না, ভগবান তিনি লক্ষ্মীকে বাদ দিয়ে ব্রহ্মাকে জন্ম দিয়েছেন, ভগবান মাও। আচ্ছা, পিতামহ, তিনি ব্রহ্মার পিতা, ব্রহ্মা হচ্ছেন আমাদের পিতামহ, তিনি হচ্ছেন পিতামহের পিতা, পিতামহ। সুতরাং কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। তো সেটাই যে মন্দির করার উদ্দেশ্য, খুব ভালো উদাহরণ দিয়েছেন কিন্তু, যে বাবা এখন কাজে লাগছে না, ওকে আলমারিতে ভরে রেখে দিন। ঠিক সেই রকম আমাদের সকল, আপনার পিতা আমার পিতা শুধু নয়, সকল জীবের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ। তার সেবা পূজা করা, তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য, নীতিবোধ। তো শেষের দিকে এসে গেছি। যদি কেউ পিতামাতার অধীনে না থাকে, পিতামাতাকে না মানে, তাহলে তার কপালে কষ্টই হয়। কেন, পিতার সম্পত্তি সে কখনো পায় না। ত্যায্য পুত্র, তো উচ্ছৃঙ্খল যদি সন্তান হয়, সে পিতার সেই সুখ উপভোগ করতে পারে। একটা উদাহরণ দিয়ে বললেন, যেরকম পিতা মাতার প্রতি উচ্ছৃঙ্খল বা পিতা মাতার সেবা না করলে যেরকম পিতার সম্পদের ভাগিদার হতে পারি না, ঠিক সেই রকম চৈতন্য চরিতামৃতে বলা আছে, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। যদি আমরা ভগবানের সেবা না করি, পরম পিতার সেবা না করি, আমাদের জন্ম জন্মান্তরে তাপ, কেবল কষ্ট ভোগ করতে হবে। তাই সবাই আসুন। যেটা বললেন যে আমাদের মন্দির বানানো হয়েছে, এবার আমাদের কর্তব্য হচ্ছে মন্দিরের সেবা করা। আমি লাস্ট প্রশ্ন নিয়ে যাব শচীকুমার প্রভুর কাছে। আমার প্রশ্ন হচ্ছে, প্রভু আপনি এসছেন, আমি 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 দেখেছি বা শুনেছি, দেখেছি তো এখানেই থেকে শুনেছি, যারা যারা রাম মন্দিরে এসছেন, রামলীলা, রামলালা বিগ্রহ প্রতিষ্ঠা, কেউ কেউ বলছে রামলোলা, যাই হোক,
তো কিছু উপহার নিয়ে এসছেন। রাজস্থান থেকে উপহার এসছে, বিভিন্ন স্টার আর্টিস্ট তারাও উপহার নিয়ে এসছেন। ভগবান রামচন্দ্রের শ্বশুরবাড়ি জনকপুর, নেপাল থেকে একদম উপহার নয়, পুরা বিশাল রথ শোভাযাত্রা করে পায়ে হেঁটে হেঁটে জনকপুর থেকে কত কিছু নিয়ে এসছে। সব তো আমাদের দেখানো হয়নি। আমার একটা জানার কৌতূহল, আপনি কি নিয়ে এসছেন এই মন্দির উদ্বোধনে? ভগবান রামচন্দ্রের জন্য আপনি কি উপহার নিয়ে এসছেন? আমরা যাচ্ছি শচী কুমার প্রভুর উপহার জানবো, ভগবানের জন্য কি নিয়ে এসছেন। জয় শ্রীরাম। তা আমি যখন মায়াপুরে ছিলাম তখন আমার এই কথাটা মনে এসেছিল যে ভগবানের জন্য কি নিয়ে যেতে পারি, তো কি নিয়ে যাব। তারপরে আমি দেখলাম যে হ্যাঁ, তো আমরা তো সুন্দর জিনিস নিয়ে যাচ্ছি মায়াপুর থেকে। আমাদের 3 লাখ মায়াপুর থেকে ভগবদ গীতা নিয়ে এসছি, যেটি হচ্ছে গীতা দিয়ে কি করবেন? আপনি কি মন্দির বানাবেন না রামচন্দ্রকে উপহার দেবেন, কি করবেন? হ্যাঁ, রামচন্দ্রের বড় উপহার হচ্ছে রামের কথা যখন আমরা সবাইয়ের কাছে নিয়ে যাব, রামের সম্বন্ধে সবাইকে আমরা জানাতে সাহায্য করব। এই ভগবদ্গীতা হচ্ছে রামেরই কথা। সেই রামের কথা, ভগবানের কথা যখন আমরা সমস্ত জগৎবাসীর কাছে আমরা নিয়ে যাব, সেটাই হচ্ছে আসল উপহার। সেটাই হচ্ছে ভগবান বেশি সন্তুষ্ট হন। ভগবান বলছেন আমি সবথেকে সন্তুষ্ট হই যে আমার কথা যে সমস্ত জগৎবাসীর কাছে পৌঁছায়, তাকে এই জ্ঞানান্বিত করেন। তো এইভাবে আমাদের কিছুদিন আগে একটা টিভিতে আমি একটা শো দেখছিলাম, সে অনেকেতে অনেক কথা বলছে। তো একজন খুব ভালো কথা বলছিল। সে বলছে এখন আমাদের একটা সুযোগ আছে, মন্দির তো হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আমরা রামকে কতটা জানতে পেরেছি। যে রামের সম্বন্ধে আমরা কি রামায়ণ পড়ি? আমরা তো বাঙালি হিন্দু বা আমরা যা কিছু বলছি আমরা ধার্মিক, কতটা আমরা ভগবান রামের সম্বন্ধে রামায়ণ কতটা পড়েছি, গীতা কতটা পড়ছি, সেইটা এখন আমাদের সময় এসছে। এটা সবাইয়ের, প্রত্যেকের, শুধু রাম জয় করছে এটা তো খুব ভালো, তো সঙ্গে সঙ্গে রামের যখন মহিমা আমরা জানব, ভগবান কৃষ্ণের মহিমা সম্বন্ধে জানব, তার উপদেশ জানব, সেইটাই হচ্ছে আমার হিসাবে বড় উপহার। ভগবান মনে হয় নিশ্চয়ই তিনি এটা বড় উপহার বলে গ্রহণ করবেন। আমরা জানি সেই দক্ষিণ ভারতের সেই যে রাজকন্যা, সে ভগবান জগন্নাথের জন্য তিনি উপহার পাঠিয়েছিলেন। তো তিনি বলছিলেন যে হে জগন্নাথ, আপনি তো রত্নাগর, আপনার তো সব কিছু রয়েছে, আপনাকে আর আমি কি দিব? তো একটা জিনিস আপনাকে দিচ্ছি, আপনার মন তো হারিয়ে গেছে, গোপীরা সব নিয়ে নিয়েছে আপনার, তো আমার মন আপনাকে দিচ্ছি। তো সেই যে এত বড় যে একটা উপহার, জগন্নাথ এই উপহার পেয়ে এত খুশি হয়েছেন যে আর বলার নাই। তো আমাদের এটা হচ্ছে উপহার, যে আমরা যখন আমাদের মন প্রাণ আমাদের শরীর সব কিছু যখন রামময় হব, রাম সম্বন্ধে আমরা সবসময় চিন্তা করব, তখনই হচ্ছে রামের প্রতি আমাদের আসল উপহার। তো সেজন্য সবাইয়ের কাছে এটা অনুরোধ, আমরা তো রাম সম্বন্ধে খুব উৎসাহী হচ্ছি, আবেগ আসছে, কিন্তু আসল আবেগ যখন আমাদের এই রাম বিষয়ক ভগবদ্গীতা, রামায়ণ, এই সমস্ত বিষয়ে যখন আরও কিছু জানব, সেই সমস্ত জেনে তখন যে আমাদের যে ভক্তিটা বেরোবে, সেটা হচ্ছে আসল, আরও খুব গভীর, আর সেটি ভগবানকে আরও বেশি আকৃষ্ট করবে। আমার মনে হয় এর থেকে আর বেশি বড় কিছু উপহার নেই বলে আছে বলে মনে হয়। তো রাম সম্বন্ধে তো ধন্যবাদ জানাই। আসলে প্রভু একটা ভালো কথা বলেছেন, 3 লক্ষ গীতা নিয়ে এসছি, সবাই তো ভগবান রামের জন্য গিফট নিয়ে আসেন। প্রভু নিয়ে এসছেন রামকে দর্শন করতে আসছে যারা, তাদের গিফট।
আরে বাহ, তাদের জন্য গিফট রামের পক্ষ থেকে রামের পক্ষ থেকে। তার মানে ভগবান প্রতিদান। হ্যাঁ, ভগবান খুশি হবেন যে আমার অতিথিদেরকে সবাইকে গিফট দেওয়া হচ্ছে। সবার হাতে 3 লক্ষ গীতা, 5 লক্ষ ছোট বই, 1 লক্ষ প্রভুপাদের জীবনী পাম্পলেট, লিফলেট বলুন পাম্পলেট। তো টোটাল এত নিয়ে আসা হয়েছে। আমাদের পরম পূজ্য গুরু মহারাজ সেই সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন, যারা রাম মন্দির দর্শন করতে আসবে কেউ যেন প্রভুপাদের বই না নিয়ে ফেরত না যায়, প্রভুপাদের বই একটা নিয়ে যাবে। প্রভু একটা কথা বলছিলেন যে মন্দির তো হয়ে গেছে, মন্দিরের সেবা পূজার জন্য রাম ভক্ত বানাতে হবে। আমাদের শ্রীশ্রীমৎ পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, আরে হনুমান তো বড় বড় পাথর নিয়ে এসেছিল রাম সেতু বানানোর জন্য, নিয়েছিল না? রাম নাম লিখে জলের উপরে ভাসিয়ে দিয়েছেন, তার উপরে করে ভগবান রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য লঙ্কায় পৌঁছালেন। আর মন্দির তো হয়ে গেছে, সরকার থেকে হোক বা জনগণ সকলে সহযোগিতা করে এত বড় মন্দির বানিয়েছেন। এখন মন্দিরের সঙ্গে প্রত্যেক ব্যক্তিকে লিঙ্ক করতে হবে, সেতু বানাতে হবে। তাই হনুমান বানিয়েছিলেন রাম সেতু। তাই আমাদের কর্তব্য হচ্ছে আমরা ধর্ম সেতু বানাবো। আরে বাহ, তো সবাইকে সহযোগিতা করতে হবে। অবশ্য এটাও ঠিক, প্রভু 3 লক্ষ গীতা নিয়েছেন মানে তো আপনি নিয়ে আসেননি, সবাই আপনাকে উপহার দিয়েছেন। আমরা ব্রহ্মচারী সন্ন্যাসী, আমরা কোত্থেকে আনবো গিফট? সবাই যে যা গিফট দিয়েছেন, তুমি যাচ্ছ রাম মন্দির উদ্বোধনে 3 লক্ষ গীতা নিয়ে যাও, আমার হয়ে বেটে দাও। তো প্রভু 3 লক্ষ গীতা পেয়েছেন। আমরা আগামী 20 তারিখ 20-21 ফেব্রুয়ারি পর্যন্ত আছি। আরও গিফট লাগবে, আরও গিফট লাগবে। আপনিও গিফট পাঠাতে পারেন। কমলাপতি বাবু, আপনি কি মনে করেন এই গিফটটা ঠিক আছে কিনা, এই যে gift- সবার জন্য? এই গিফটটা সব থেকে মানে লোভনীয় গিফট, এবং এটা যথার্থ উপযুক্ত। গিফট, উপযুক্ত গিফট। এবং এই গিফটের জন্যে শুধু আপনাকে আপনি গিফট দেবেন, আপনাকেও আমরা প্রতিদান স্বরূপ আপনার নাম গোত্র দেবেন। আমরা ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে প্রার্থনা করব। তাই নাকি? প্রতিদানও আছে? হ্যাঁ, প্রতিদান তো অবশ্যই দারুণ ব্যাপার। পাবেন। হ্যাঁ, যে একটা যে কথা, কালকে আমি প্রভুর সঙ্গে গিয়েছিলাম, তো সেখানে প্রভু প্রায় 2 ঘন্টা সেখানে বসে বসে সে যত সমস্ত ভক্ত গীতাদান করেছেন তাদের প্রত্যেকের নাম ওইখানে রামচন্দ্রকে শুনিয়ে এসছেন। বিশাল ব্যাপার। ধামে বসে, রামচন্দ্র অযোধ্যা ধামে বসে সরজু নদীর তীরে, এবং ভগবান যেখানে জন্মগ্রহণ করেছেন একদম সেই জায়গায় বসে একদম ভগবানের সামনে এই একটা গীতা দিলেও নাম পড়বেন। হ্যাঁ, একটা যারা বিশাল একটা প্রাপ্তি। দিয়েছেন সবাই সবার বিশাল নাম প্রাপ্তি। পাঠ করেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি তাদের পরিবারের মঙ্গলের জন্য, পারমার্থিক মঙ্গলের জন্য। এবং শুধু আমি করি না, মহারাজ তো এখানে আমার থেকে আগে এসে তিনি আরম্ভ করে দিয়েছেন। হ্যাঁ, মহারাজকে যারা যারা দিয়েছেন, মহারাজ তাদের নাম গোত্র দিয়ে পাঠ করছেন, কেন এটা আমাদের একটা কর্তব্য। এবং শুধু তাই না, গিফট তো নিয়ে এসছেন, আপনারা গিফট দিয়েছেন। অনেকে সন্দেহ থাকে না, গীতাটা মন্দিরে যাবে তো, গীতাটা আপনারা দান করবেন তো? নিজে হাতে দান করতেন, চাইলে আপনার জন্য ফটো পাঠাতে পারি। যারা দান করেছেন তাদের হয়ে সেই দান গীতা গ্রন্থগুলি আমরা একদম সকাল থেকে শুরু করে, সকালে ঠিক 9টা থেকে শুরু করে একদম সন্ধে 5টা-6টা পর্যন্ত প্রত্যেক সাধু ব্যক্তির কাছে কাছে গিয়ে এবং রাস্তায় যার সঙ্গে দেখা হচ্ছে তাদের হাতে তুলে দিচ্ছি। এটা অপূর্ব। আপনি যেখানে থাকুন আপনি এই কাজে যুক্ত হতে পারেন। আমি সবাইকে বলি, পরিবার ভিত্তিক নয়, পরিবারের প্রত্যেক সদস্য, মা বাবা ভাই বোন দাদু নাতি হয়তো একদিন গর্ব করে বলতে পারে, তোমরা রাম মন্দিরের কথা বলছো, রাম মন্দির উদ্বোধনের সময় আমার দাদু আমার নামে গীতা দান করেছিল। এই স্মৃতি হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। সুযোগ জীবনে একবার,
একবার 500 বছর অপেক্ষা করার পরে মন্দির এসছে, সুন্দর গিফট, রামচন্দ্র স্বয়ং মনে রাখবেন। এবং রামচন্দ্র ভগবান স্বয়ং মনে রাখবেন। এত সুন্দর গিফট আমার অতিথিদেরকে দিয়েছেন। আমাদের এমনকি প্রয়াত মা বাবার গর্ধাম প্রভু কিছু বলছেন, শুনি। নামে বলতে পারেন, প্রয়াত মা বাবার নামেও। আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, ওনার কাছ থেকে একটা কথা শুনছিলাম একবার, যে উনি যখনই বিদেশে যান কোথাও কোনো দেশে, তো গিফট সেই দেশের যে রাষ্ট্রপতিকে গিফট দেবেন তো ভগবদ গীতা গিফট করেন। তো উনি ওই এতে দেখিয়েছিল একবার খবরে একটা, যে উনি বলছেন যে इससे और बड़ा गिफ्ट क्या हो सकता है देने के लिए या तो लेने के लिए, মানে দেওয়ার জন্য হচ্ছে ভগবদ্গীতা হচ্ছে সব থেকে বড় গিফট, আর নেওয়ার জন্য এই ভগবদ্গীতা হচ্ছে সব থেকে বড় গিফট। সেটা ইসকনের গীতাই দিতেন। আর উনি যেখানেই যেতেন সেখানে ইসকন সেন্টার থেকে গীতা নিয়ে সেই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে গিফট করতেন। তো সেই গিফট এখানে সবাইকে দেওয়া হচ্ছে। এটা একটা মানে এটা হচ্ছে মানে কি বলে, এটা অক্ষয়, মানে এটা কোনোদিন ক্ষয় হবে না, এটাই। তো সেই সঙ্গে আরেকটা মজার কথা বলি। বলুন বলুন, মহারাজ, খুব ভালো লাগছে। একটা পরিবারে স্বামী স্ত্রী বলছে, আমার নামে একটা, আমার স্বামীর নামে একটা, আর আমি গর্ভবতী, আমার আগত সন্তানের জন্য একটা। এই সুযোগ কেউ ছাড়ছে না সবাই। অনেকে তো তার বাবা দাদু মারা গেছেন, তাদের নামে দিচ্ছেন। এই প্রথম একটা গীতা গ্রহণ করলাম আমার আগত সন্তানের জন্য। হ্যাঁ, তো অপূর্ব অপূর্ব। তো যাই হোক, আমি এখানে কনক্লুড করতে চাইছি, আমাদের সকলের উপলব্ধি শেয়ার করলাম। অযোধ্যা ধাম, অযোধ্যা নগরী আর চোখে দেখার মতো, আর স্পর্শ করে অনুভূতি নেওয়ার মতো। আমি তো রয়েছি, 18 তারিখ থেকে আছি, এই স্থান ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত অপূর্ব অনুভূতি। চারিদিকে সরযূ দিয়ে ঘেরা, সরযূ নদীর তীরে গড়ে উঠছে সেই নগর। আগে হয়তো আপনি এসেছেন, এখনকার সেই চেহারা অযোধ্যা নগরী। গত কয়েকদিন আগে আমাদের শ্রীকৃষ্ণ প্রভু মায়াপুরে প্রথম প্রবচন দিতে গিয়ে বলছেন, আমি দিল্লি থেকে মায়াপুরে কলকাতা এয়ারপোর্টে আসছিলাম। এয়ারপোর্টে যে কি বলা যায়, এয়ার হোস্ট নয়, যিনি পাইলট ভিতর থেকে ঘোষণা করছে, আমরা এখন অযোধ্যার উপর দিয়ে যাচ্ছি। তা আপনারা দেখতে পারেন অযোধ্যার শোভা, কিন্তু দুর্ভাগ্যবশত কুয়াশা ছিল, কুয়াশাটা ঠিকমতো দেখা যায়নি। কিন্তু উনি বলছিলেন যে অযোধ্যার শোভা আপনার এয়ারপোর্ট থেকেও দেখতে পাবেন, দিল্লি থেকে কলকাতা যাওয়ার পথে। সে অযোধ্যা নগরীর বৈভব, আমাদের সৌভাগ্য, আমরা এই সময় জন্মগ্রহণ করেছি, চোখে দেখছি। হ্যাঁ, হয়তো আমাদের পরবর্তী পিঢ়ি এটা শুনবে, শুধু শুনবে। এইরকম একটা অনুষ্ঠান হয়েছিল। এই অনুষ্ঠানের যে বৈভব শোভা আপনারা অনেকে দেখেছেন, আপনারা টিভিতে নিউজে। চলে আসুন, আমাদের ক্যাম্প এখানে আগামী 20 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত আছে ফেব্রুয়ারি মাসের। আসুন, একটু ছোঁয়া পেয়ে যান, অযোধ্যার ছোঁয়া, অযোধ্যার স্পর্শ, সরযূ নদীর স্পর্শ পেয়ে যাবেন। তো ঠিক আছে, এখানে কনক্লুড করছি। আপনার কেমন লাগলো আজকের আলোচনা জানাবেন, অপরকে শেয়ার করবেন। সকলের কাছে এই মেসেজটা পৌঁছানো দরকার। রাম আমাদের সকলের, রাম ভগবানের সঙ্গে সবাইকে যুক্ত করুন, যত পারেন শেয়ার করবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত সম্ভব হয় তাড়াতাড়ি আসুন দর্শন করতে। আপনার ফিডব্যাক, মতামত প্রকাশ করবেন আজকের আলোচনা সম্বন্ধে। আমরা পরের রোববারও এই অযোধ্যা ধাম থেকে পরবর্তী আলোচনা নিয়ে আসবো রাম ভগবানের উপরে। আপনার মতামতের অপেক্ষায়।
সবাই একসঙ্গে জয় শ্রীরাম।